আওয়ামী লীগের কোনো মুক্তিযোদ্ধা নাই। আওয়ামী লীগ আপনারা জানেন শেখ মুজিবুরের একজন বীর বিক্রম নাই, বীরুত্তম নাই, বীর শ্রেষ্ঠ নাই, একজন মুক্তিযোদ্ধা নাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন এবং আমরা স্বাধীনতার পক্ষে আমরা আছি, আমরা থাকবো। আজ আমার ভাই হাদির রক্ত গেছে, তাই আমাদের শত শত ভাই আমরা আছি, আমরা থাকবো, আমরা রাজপথ ছাড়বো না। এক খাতি লক্ষ ধরে লক্ষ করে করে ভাই আমার কাঁধে হাত দিয়ে না, আমি ক্যামেরা। হাদি ভাই আমাদের সাথে একসাথে আন্দোলন করছে, একসাথে রাজপথে আসিল, একসাথে আমাদের বাইরে আমাদের বাঁচতে গুলিকে চলে গেল, আমাদের দেশ স্বাধীন নিল। এই স্বাধীন দেশে আমার ভাই কীভাবে আবার ওই দেশের প্রশাসন থাকতে, ওই দেশের সিকিউরিটি গার্ড, ওই দেশ থেকে আমার ভাইকে স্বাধীন দেশ থেকে গুলি কইরা অন্য দেশে পাচার হইয়া ওই দেশ থেকে আবার হুমকি দেয়, যদি আবারও অন্য যদি কেউ মাথাছাড়া দিয়ে কথা বলে এই ব্যাপারে তাকে আবার দ্বিতীয় অধি বানাইবো, তাকে আবার টার্গেটও করছে হাসনাত আব্দুল্লাহ বাইরে। দলালিনা আজাদি 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 অপূর্ণ সংগ্রাম 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 অপূর্ণ সংগ্রাম দলালিনা করিস না। আমরা হাদি ভাইকে হারিয়ে ফেলেছি। এই শোক আসলে আমরা অন্য কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবো না আসলে, যেটা তারপরও হচ্ছে সকলের ভিতরে যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আমরা সকলে আজকে রাস্তায় নেমে এসেছি। আমরা আমাদের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এখন আছেন, আমরা তাকে আর তাদের সেই পদে দেখতে চাই না। আইন উপদেষ্টা যিনি আছেন তাকেও তার পদে দেখতে চাই না। আমরা চাই যে যারা এখনও দায়িত্বে আছেন অতি শীঘ্রই ভারত থেকে খুনিদেরকে নিয়ে এসে তাদের শাস্তির ব্যবস্থা করুন। আমাদের হাদি ভাই তিনি সবসময়ই একটি শহীদ মর্যাদা মৃত্যু চেয়েছেন, তিনি শহীদ হয়েছেন। তিনি তার খুনিদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তিনি বলেছিলেন প্রকাশ্যে তাদের শাস্তি ব্যবস্থা করার জন্য। আমরা যারা প্রশাসনে আছেন তাদের কাছে আমরা সেই দাবিটাই রাখছি। রক্ত